শুরু করছি 12ই জুলাই 2025 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 12ই জুলাই তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি, যোগটা থাকবে বিষকুম্ভ যোগ। 12ই জুলাই চন্দ্র মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, রাহুকালটা কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মে উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ভ্রাতা ভগিনীর ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে এবং গাড়ি বাড়ি প্রপার্টি সম্পদ এই সকল জায়গাগুলো বেশ শুভ লক্ষ্য করা যায় মেষ রাশির ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে মেষরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন, কোথাও ভ্রমণ হতে পারে, রয়েছে আরোগ্য লাভ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন, নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায় বৃষ রাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় বৃষ রাশির ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন, শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা,
এই সকল ক্ষেত্রে বলা যায় ওভারঅল শুভ। তবে এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির বা পরিবারের কোনো নারীর কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। আজকের দিনটাও বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। ভুলবশত আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি বা দাম্পত্য কলহ যোগও কারো কারো ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি বা আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কাজের চাপ বেশ কিছুটা বাড়বে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশ কিছুটা বাড়বে। ঠিকঠাক সময় মতন কাজগুলো হয়ে উঠবে না। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। কর্মক্ষেত্রের জায়গায় কিছুটা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এছাড়া শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে আজকের দিনটাও গোচর ফল সিংহ রাশির জন্য যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতার যোগ। কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগও চলে আসার একটা সম্ভাবনা রয়েছে বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে। অর্থ প্রাপ্তির যেরকম যোগ লক্ষ্য করা যায়, পাশাপাশি বলবো কোনো না কোনো কারণে কিন্তু কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায় সিংহ রাশির ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন,
কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে বা যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাটাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, সেই সকল কাজেও আজকের দিনটা হাত না দেওয়াটাই ভালো। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছে আরোগ্য লাভ, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, রানিং, রোজগার, অর্থ, সম্পদ বেশ কিছুটা বৃদ্ধির যোগ রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে। এডুকেশনের জায়গাটাও বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় কন্যা রাশির ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বেশিরভাগ কাজের ক্ষেত্রেই প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা এবং আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু ডিপ্রেশন বা হতাশা এগুলো চলে আসতে পারে। একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ বা এডুকেশনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেও বেশ শুভই লক্ষ্য করা যায় তুলা রাশির ক্ষেত্রে। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা স্বাতী নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। ভুলবশত যাতে কিছু আর্থিক দিক থেকে লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, এই 3টে ক্ষেত্রে বলা যায় ওভারঅল শুভ। কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, আজকের দিনেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রানিং, রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে, কাছাকাছি বা দূর ভ্রমণ।
কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী এরকম কারোর কাছ থেকে হতে পারে, কোনো প্রতিবেশীর কাছ থেকে হতে পারে, কোনো কলিগের কাছ থেকে হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির দিক থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বাড়বে, বাধা বিঘ্নতা বাড়বে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও তাই, ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, আজকের দিনটা আয় ব্যয়ের জায়গাটা সমান সমান লক্ষ্য করা যায়। অর্থ যেরকম আয় হবে, পাশাপাশি অর্থ ব্যয়ের যোগ রয়েছে। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা পরিবারের কোনো নারীর কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা পাশাপাশি কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় মকর রাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, আজকের দিনটাও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে সুখাদ্য লাভ বা ভালো ভালো আহার প্রাপ্তির যোগ, বা নতুন কোনো বস্ত্র পরিধানের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বা নতুন বস্ত্র বা অলংকার ক্রয় করার যোগও মকর রাশির ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বিজনেসের ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না।
চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো যাবে না। প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মানসিক চঞ্চলতা, অস্থিরতা আজকের দিনটাও কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং কিছু অর্থ ব্যয়ের যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শতবিষা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, অর্থ ব্যয় থাকা সত্ত্বেও কিন্তু পাশাপাশি আবার অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় মীন রাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, আজকের দিনটাও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রানিং, রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে। এডুকেশনের জায়গাটাও বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় মীন রাশির ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে কিছু আর্থিক দিক থেকে লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিন্তু আবার কিছু অর্থ লাভের যোগও রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বাধা বিঘ্নতা বাড়বে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে।
আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল 8:22 থেকে সকাল 10:02 মধ্যে। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:15 থেকে দুপুর 12:08 মধ্যে। অমৃত যোগটা রয়েছে সকাল 6:42 থেকে সকাল 8:24 মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6:30 থেকে রাত্রি 7:20 মধ্যে। শুভ সময়গুলো রয়েছে সকাল 6:42 থেকে সকাল 8:22 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 1:21 থেকে বিকেল 4:40 মধ্যে। তারপরে রয়েছে সন্ধে 6:20 থেকে রাত্রি 7:20 মধ্যে। তারপরে রয়েছে রাত্রি 9:01 থেকে রাত্রির 11:41 মধ্যে। এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। অশুভ সময় রয়েছে ভোর 5:02 থেকে সকাল 6:42 মধ্যে। তারপরে রয়েছে সকাল 8:22 থেকে বেলা 11:41 মধ্যে। তারপরে রয়েছে বিকেল 4:40 থেকে সন্ধ্যে 6:20 মধ্যে। তারপরে রয়েছে রাত্রি 7:40 থেকে রাত্রি 9:01 মধ্যে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা নীল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন। আজকের দিনটা একটু নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয় এবং যত বেহিসাবি খরচা কমাতে পারলে আজকের দিনটা খুবই ভালো হয় এবং নেশা জাতীয় দ্রব্য যতটা কম করা যায় ততটাই ভালো। স্নান টান করে যদি সম্ভব হয় ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন, আদ্যাস্তোত্রম পাঠ করতে পারেন, মা দক্ষিণাকালীর কবচম পাঠ করতে পারেন, মন্ত্র জপ করতে পারেন, অথবা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন বা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র যথাসাধ্য জপ করতে পারেন। যার যেটা সুবিধা তিনি সেটাই করতে পারেন এবং পথে ঘাটে চলার সময় যদি কোনো অসহায় ব্যক্তি বা কোনো প্রতিবন্ধী ব্যক্তি আপনার সামনে পড়ে যায় সাধ্য মতন তাকে আপনারা কিছু অবশ্যই দান ধ্যান করতে পারেন এবং গৃহের আশেপাশে যদি শ্রী শ্রী গ্রহরাজের কোনো মন্দির থাকে সেখানে একটু সর্ষের তেল এবং কিছু পূজার উপকরণ, কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।